আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা দ্বিতীয় পর্বে চলে এসেছি। তো ফরেক্স অ্যাডভান্স টু বেসিক পার্ট 2। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ফরেক্স কেন শিখব। ঠিক আছে? তো আমি এখানে কিছু লেখা আপনাদের জন্য দিয়েছি। আমি লেখা নিয়ে কিছু বলবো না, আপনি লেখাটা পড়ে নেবেন। তো আমি বলবো যে ফরেক্স কেন শিখব। ধরুন আপনি যখন একটি বিজনেসে ইনভেস্ট করবেন, তখন আপনি সবার আগে এই বিষয়টা মাথায় রাখবেন যে আমি যে ইনভেস্ট করতেছি বা যে মার্কেট প্লেসে ইনভেস্ট করতেছি সেটা আমি কেন ইনভেস্ট করতেছি বা সেখান থেকে আমার প্রফিটটা কি, এই বিষয়টা অবশ্যই আমরা প্রথমে মাথায় রাখবো। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি অন্য বিজনেস বা লোকাল বিজনেস বলেন আর বিভিন্ন প্রতিষ্ঠানিক বিজনেস বলেন, তো আমি এই বিজনেস রেখে কেন ফরেক্স বিজনেস করব বা ফরেক্স কেন শিখব। কারণ ফরেক্স এমনই একটা মার্কেট প্লেস যেখান থেকে আপনি একটি ইন্টারনেট কানেকশন অর্থাৎ পিসি অথবা অ্যান্ড্রয়েড ফোন এর মাধ্যমে যে কোনো একটা ব্রোকারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি সেখানে ট্রেড করতে পারতেছেন। আর এখানে আপনার একটা স্বাধীনতা থাকতেছে, সেটা হচ্ছে আপনি যখন ইচ্ছা তখন ট্রেড নিতে পারতেছেন। ঠিক আছে? তো ফরেক্সে এমনই একটা বিজনেস মার্কেট প্লেস বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট প্লেস যেখান থেকে আপনি একদিনে $1000 ইনকাম করার অপরচুনিটি রয়েছে, আবার $1000 লস করারও অপরচুনিটি রয়েছে। তাই অবশ্যই ফরেক্সে আমি বারবার বলে থাকি যে ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা। অবশ্যই ফরেক্স মার্কেটে আসার আগে আপনারা ফরেক্স সম্বন্ধে ভালোভাবে জেনে তারপর ফরেক্সে ট্রেড করবেন। কারণ ধরুন আপনি যদি ফরেক্সে না বুঝে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ট্রেড শুরু করেন, তখন যদি আপনি 500 বা $1000 ইনভেস্ট করেন, তখন আপনার সেই ডলারটা যদি আপনার লস হয়ে যায়, তাহলে কিন্তু সেটা রিকভার করা আমাদের জন্য খুবই টাফ। কারণ আপনি যদি প্রথমেই লস করে ফেলেন, তখন আপনার মন মাইন্ডগুলা মন মাইন্ডটা অন্যরকম হয়ে যাবে। তখন আপনি ভাববেন ফরেক্সে লস হয়। তো ফরেক্সে লস হয় কেন বা ফরেক্সে না বুঝে না শিখে ট্রেডে আসার যে ফল, সেটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও করব। আমাকে অনেকে কমেন্টে জানিয়েছেন। তো সেই বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা আজকে যে আমাদের টপিক সেটা নিয়ে আমরা কথা বলছি যে ফরেক্স শেখার উদ্দেশ্য কি। আপনি ধরেন একটা জব করেন। তো জব পেয়ে আপনি কি করেন? সকাল 8টায় বের হন, সন্ধ্যা 6টায় হয়তোবা বাসায় ফিরেন। দেন আদার্স অন্য ধরনের কাজ থাকে। তো সেখান থেকে আপনি কত টাকা মান্থলি একটা স্যালারি পাচ্ছেন? ধরেন 20,000 বা 50,000 টাকায় পেলেন। তো এখানে কিন্তু আপনার যে 8 ঘন্টা বা 10 ঘন্টায় বলেন বা 6 ঘন্টায় বলেন, তো এই সময়টা দিচ্ছেন কি মানে একটা জবের পিছনে। কিন্তু আপনি যদি সেই জবের পাশাপাশি বা আপনি যদি ফরেক্সটা শিখেন, তো আপনি কি করতে পারবেন? অবশ্যই যদি একটা ফান্ড অর্থাৎ মানি ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড করেন, তো অবশ্যই আপনি প্রতিদিন $20 থেকে $30 আর্ন করা ফরেক্স মার্কেট থেকে কোনো বিষয় না। ধরুন আপনার ইনভেস্টমেন্ট খুবই কম, যেমন 300 বা $500। তো আপনি এখানে চিন্তা করেন, আপনি যদি $300 ইনভেস্ট করে অর্থাৎ
বাংলাদেশি মুদ্রায় টাকায় 26 থেকে 28,000 টাকা আসতেছে। তো সেটা আমাদের মুদ্রার উপর ডিপেন্ড করবে যে টাকা দিয়ে ইনভেস্ট করবেন। তো আপনি যদি সেই 28 থেকে 30,000 টাকা দিয়ে আপনি যদি প্রতিদিন অর্থাৎ 20% প্রফিট করেন, তাহলে আপনি চিন্তা করেন যে আপনার মান্থলি কত ডলার আর্ন হচ্ছে। ধরুন আপনি ওভাবেও চিন্তা করলেন না, আপনি সহজভাবে চিন্তা করলেন যে না, আমি 30,000 টাকা ইনভেস্ট করেছি, আমার এখান থেকে প্রতিদিন হচ্ছে $10 করে আর্ন করব বা $5 করে আর্ন করব। আমি কমটাই ধরলাম $5। তাহলে $5 করে আর্ন করলে কত ডলার আসতেছে? ধরেন ফরেক্স মার্কেট আমাদের কিন্তু 22 দিন চলে, অর্থাৎ শনি রবিবার ফরেক্স মার্কেট প্লেস অফ থাকে। তো 22 দিন ধরেন, 5 20 100 আর হচ্ছে 10, তাহলে কত? $110। যদি আমি প্রতিদিন $5 ধরি এভারেজ, তাহলে $110। $110 কত আসতেছে? ধরেন 10,000 টাকা। তো 10,000 টাকা যদি আপনার $300 অর্থাৎ 30,000 টাকা ইনভেস্ট করে প্রতি মান্থলি অনায়াসে আসে, অর্থাৎ আপনি যদি প্রতিদিন 2টা বা 1টা ট্রেড নেন, অর্থাৎ আপনি এন্ট্রি খুঁজে খুঁজে ট্রেড নেন, তাহলে কিন্তু এই $110 ইনকাম করা কোনো বিষয় না। কিন্তু আপনি যদি প্রতিদিন $10 করে ধরেন, তাহলে আসতেছে আপনার $220, ধরেন 20,000 টাকা। তাহলে আপনি 30,000 টাকা ইনভেস্ট করে আপনি প্রতি মান্থলি 20,000 টাকা আর্ন করেন, তাহলে আপনি ওইখানে জব অর্থাৎ সকাল, এখানে তো আপনার প্রতিদিন সবসময় কাজ করতে হচ্ছে না। আপনি মার্কেটটা অ্যানালাইসিস করলেন, জাস্ট একটা সময় একটা ট্রেড করে নিলেন, সেটার স্টপ লস এবং টিপি দিয়ে রাখলেন। তো সেটা হয় এসএল হিট, না হয় টিপি হিট, দুইটা থেকে একটা। এটা সবসময় মাথায় রাখবেন যে মানি ম্যানেজমেন্ট বিষয়টা ফরেক্স মার্কেটে আসার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে। কারণ মানি ম্যানেজমেন্ট না থাকলে আপনি ফরেক্স মার্কেট প্লেস থেকে হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন না এবং ফরেক্স মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। সো আপনি যদি, এখানে আমরা $300 ইনভেস্ট করার চিন্তা করেছি, এখানে যদি আপনি $1,000 ইনভেস্ট করেন, আপনি যদি $2,000 ইনভেস্ট করেন অর্থাৎ 2 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে তখন আপনার কি থাকবে? তখন আপনার ইনকামের রেশিওটাও বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি যদি 30,000 ইনকাম করে আপনি বলেন 20,000 টাকা, আপনি বললেন 2 লাখ টাকা ইনভেস্ট করে আমি মান্থলি 50,000 টাকা ইনকাম করবো সাপোজ, তাহলে কিন্তু আপনার জন্য এটা বেটার। কারণ আপনি যদি 2 লাখ টাকা একটা বিজনেসে ইনভেস্ট করে 50,000 টাকা আর্ন করতে যান, তাহলে কিন্তু আপনাকে অনেক ধরনের বাধা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। কিন্তু ফরেক্স মার্কেট থেকে আপনি 50,000 টাকা আর্ন করা কোনো বিষয় না। কিন্তু সব সময় আমাদের মাথায় রাখতে হবে যে ফরেক্স ঝুঁকিপূর্ণ বিজনেস। এখানে আমাকে তাদের যে রুলস অর্থাৎ ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস এগুলা লক্ষ্য করে আমাকে ট্রেড করতে হবে, না হয় আমার মূলধন হারানোর ঝুঁকি আছে। তো আমরা একটা প্রবাদ আছে আমাদের এখানে যে ফরেক্সে জিরো থেকে হিরো। ঠিক আছে? ফরেক্স কেন শিখবো? এখানে হচ্ছে জিরো থেকে হিরো। অর্থাৎ ফরেক্সে মার্কেটে জিরো থেকে হিরো হওয়ার অনেক সুযোগ রয়েছে। এখানে আপনি যদি একটা ছবি লক্ষ্য করেন, তো আপনি দেখতে পারবেন যে আসলে ফরেক্স হিস্টোরি এখানে কি আছে, যে একটা ম্যান, সে ফার্স্টে যে অবস্থা আরেকটু পরবর্তীতে সে কি করেছে, এখানে তার অবশ্যই প্রচুর পরিমাণের সময়, মেধা এবং ধৈর্য প্রয়োজন হয়েছে, যার ফলে সে আজকে জিরো থেকে হিরো হয়েছে এবং সে অবশেষে কি, এখানে একটা পিকচার দেওয়া আছে যে টাকার ছড়াছড়ি ডলার। তো আসলে আমরা যদি এখানে ফরেক্স হিস্টোরিটা আমরা যদি গুগলে গিয়ে ঘাটাঘাটি করি, অর্থাৎ তাহলে আমরা ফরেক্স নিয়ে সবকিছু জানতে পারবো, ফরেক্স সম্বন্ধে বুঝতে পারবো। তো আমাদের
সব সময় যে লক্ষ্যটা থাকবে যে আসলে ফরেক্সে কিভাবে ট্রেড করব, কি করব, কোথায় ট্রেড ওপেন করব, কোথায় এন্ট্রি নিব, ফরেক্সে কি কি ধরনের মেন্টালিটি বা সাইকোলজি প্রবলেম হয়ে থাকে আমাদের। তো এই সকল বিষয় থেকে শুরু করে অ্যানালাইসিস, ইন্ডিকেটর, ইএস সেটআপ সব ধরনের বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে আসব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। লার্ন কোডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং আমি দেলোয়ার হোসেন আপনাদের মাঝে সবসময় আছি, থাকবো ইনশাল্লাহ। যে কোনো ধরনের সাপোর্ট, যে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট, সব ধরনের সাপোর্ট দিতে আমি প্রস্তুত। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা আসবো ফরেক্সের সফলতার গল্প, অর্থাৎ ফরেক্সে সফল হতে আমাদের কি কি লাগবে।